টনি তোর এই অবস্থা কি করে হলো ভাই? আয় ভিতরে আয়। তোর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ভাই ওরাকে বাঁচতে দেবে না। কারা কারা বাঁচতে দেবে তোকে? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, নাহলে বোম মেরে উড়িয়ে দেবো। ভাই এতে তো টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না তোকে এই অবস্থা একেবারে আমি করতেও যাবো না। আমি কিছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে? আর ওইদিকে টনির বন্ধু সুহেল সালমার অপারেশনের টাকা জমা দিতে পারবে? সালমার অপারেশন কি হবে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। কবে আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হলো একজন সন্ত্রাস। তার দাদার থেকে টাকার জন্য সে খুন খারাপি করে বেড়ায়। তো টনি একদিন একটি টি স্টলে বসেছিল, ঠিক তখনই সালমা রাস্তা পার হওয়ার জন্য হিমশিম খাচ্ছিল, কারণ সালমার চোখে দেখতে পারে না। সালমার 2 চোখই অকেজু। আর টনি এটা দেখে বসে না থেকে সালমাকে সাহায্যের জন্য এগিয়ে গেল এবং সালমাকে রাস্তাটি পার করিয়ে দিল। আর পার করানোর সময় তার বাড়িতে কে কে আছে সব কিছুই টনি জেনে নিল। তার একটি বড় ভাই রয়েছে, আর তার বড় ভাই তাদের সংসার চালায়। তার মাও খুব অসুস্থ। তো টনি সালমাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা বললে সালমা সেইটা মেনে নেয় না। সালমা বলে আমি একাই যেতে পারবো। আর টনিও সেখানেই রেখে চলে আসে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে টনি তার বস তার দাদার কাছে চলে যায় এবং তার বস তার দাদা আরও একটি কাজ দেয়, একটি ছবি দিয়ে বলে একেও মেরে ফেলো। আর ছবিটা ছিল সালমার বড় ভাই, কিন্তু টনি নিজেও জানতো না এটা সালমার বড় ভাই। আর টনিও তার পরের দিনই তার দাদার দেওয়া ছবিটির লোকটির বাড়িতে চলে গেল তাকে খুন করার জন্য। আর যখনই টনি গুলি করবে ঠিক তখনই সালমাকে দেখতে পেল, কান্নাকাটি করে বলতেছে আমার ভাইকে আপনারা মারবেন না। আর টনিও যেন সালমাকে দেখে তার ভাইকে মারতে পারলো না। আর সাথে সাথে টনি চলে গেল তার দাদার কাছে যে আমি ওই লোকটিকে মারতে পারবো না, আর যে ওকে মারতে চাইবে তাকেও আমি দেখে নিব। আর এইটা বলে টনি তার দাদার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। আর সাথে সাথে টনি চলে যায় সালমাদের বাড়িতে। সেখানে গিয়ে সবাইকে টনির সাথে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে, কারণ টনির বসের লোকেরা এখানে থাকলে সালমার ভাইকে মেরে ফেলবে। তাই সবাইকে নিয়ে টনি চলে যায় অন্য কোনো এক জায়গায় যেখানে ওদেরকে কেউ চিনে না। আর সেখানে গিয়ে টনি তার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে সামাদের সাথে রাজের কাজ করে সালমাদের দেখাশোনা করে। আর এজন্যই সালমাও যেন ধীরে ধীরে টনির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। টনিকেও এক পর্যায়ে সালমা খুবই বিশ্বাস করে নেয়। আর তাদের এই চলাফেরায় মনে হচ্ছিল টনি যেন সালমাকে ভালোবেসে ফেলেছে। আর এজন্যই টনিও যেন উঠে পড়ে লেগেছে সালমার চোখ দুটির যেন দৃষ্টি সে ফিরিয়ে দিতে পারে যেভাবেই হোক। তো এভাবেই লন্ডন থেকে একটি ভালো ডক্টর এসেছিল একটি বড় হসপিটালে। সেখানে টনি সালমাকে নিয়ে চলে যায়। সালমা প্রথমে যেতে না চাইলেও জোর করে নিয়ে যায়, যে সালমার জন্য
চোখের ভালো একটি ডক্টর দেখাবে। আর সাথে সাথে ডক্টর সালমার চোখ দুটি দেখে বলে দেয় মিনিমাম 10 লাখ টাকা লাগবে অপারেশন করতে। অপারেশনটি করতে পারলে 80% ভালো হওয়ার চান্স রয়েছে। তো যদি অপারেশন করাতে চান তাহলে আজকের মধ্যে টাকা জমা দিতে হবে, না হয় আমি কালকে চলে যাব লন্ডনে। আর সাথে সাথে টনি ডক্টরকে বলে সালমার অপারেশনের ব্যবস্থা করতে। আমি টাকা জোগাড় করে আনতেছি খুব শীঘ্রই, আজকের মধ্যেই টাকাগুলো আমি জমা দিয়ে দিব। তো টনি দেরি না করে সাথে সাথে চলে যায় তার দাদার কাছে যে আমার 10 লাখ টাকার খুবই প্রয়োজন। আর সাথে সাথে তার দাদাও যেন টনিকে 10 লাখ টাকা দিয়ে দেয়। আর টনি সেখান থেকে টাকা নিয়ে চলে আসার সময় তার দাদা তার লোকজন লাগিয়ে দেয় যে টনিকে মেরে টাকাগুলো নিয়ে আসতে। তো শেষ পর্যন্ত টনির পিছনে তার দাদার লোকজন লেগে যায় এবং শেষ পর্যন্ত টনির পায়ে একটি গুলিও করে দেয়। আর টনি ওই অবস্থায় তার বন্ধু সুহেলের বাড়িতে চলে যায়। আর টনি সুহেলকে বলে দয়া করে এই 10 লাখ টাকা নিয়ে সালমার অপারেশনের ওইখানে জমা দিতে। টনির বন্ধু সুহেল প্রথমে না যাইতে চাইলেও টনির জোরাজুরিতে সে টাকা নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার সাথে সাথে টনির দাদার লোকজন সেই বাড়িটি বুম মেরে উড়িয়ে দেয়। আর বাড়িটির ভিতরে টনি ছিল। তাহলে কি টনি মারা গেল? আর ওইদিকে টনির বন্ধু সুহেল টাকাগুলা কি সালমার অপারেশনের জন্য জমা দিতে পারবে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে। আর হে প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এরকমটাই গেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির প্রথম পর্বটিতে। আর যারা যারা এখনও এত ধামাকা টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির প্রথম পর্বটি এখনও দেখেন নাই, তারা অবশ্যই এখনই গিয়ে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল থেকে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্ব নিয়ে তাদের আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে আগামী সপ্তাহের ভিতরেই তারা অফিসিয়াল চ্যানেলে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হইতেছে যে অন্ধকারের নায়ক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি দিয়েই তারা শেষ করতে চলেছে নাটকটি। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত অন্ধকারের নায়ক নাটকটির 2 পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অন্ধকারের নায়ক নাটকটির 2 পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর এজন্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি আপনারা চান কি চান না। সেই সাথে আমাদের ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি টনি মারা যাবে? আর ওইদিকে টনির বন্ধু সুহেল সালমার অপারেশনের টাকা জমা দিতে পারবে? সালমার অপারেশন কি হবে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি তারা খুব শীঘ্রই আনতে চলেছে। কবে আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তাহলেই ক্লিয়ার হয়ে যাবেন অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হলো একজন সন্ত্রাস।
তার দাদার থেকে টাকার জন্য সে খুন খারাপি করে বেড়ায়। তো টনি একদিন একটি টি স্টলে বসেছিল। ঠিক তখনই সালমা রাস্তা পার হওয়ার জন্য হিমশিম খাচ্ছিল, কারণ সালমার চোখে দেখতে পারে না। সালমার 2 চোখই অকেজু। আর টনি এটা দেখে বসে না থেকে সালমাকে সাহায্যের জন্য এগিয়ে গেল এবং সালমাকে রাস্তাটি পার করিয়ে দিল। আর পার করানোর সময় তার বাড়িতে কে কে আছে সব কিছুই টনি জেনে নিল। তার একটি বড় ভাই রয়েছে, আর তার বড় ভাই তাদের সংসার চালায়। তার মাও খুব অসুস্থ। তো টনি সালমাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা বললে সালমা সেইটা মেনে নেয় না। সালমা বলে, আমি একাই যেতে পারবো। আর টনিও সেখানেই রেখে চলে আসে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে টনি তার বস তার দাদার কাছে চলে যায় এবং তার বস তার দাদা আরও একটি কাজ দেয়। একটি ছবি দিয়ে বলে, একেও মেরে ফেলো। আর ছবিটা ছিল সালমার বড় ভাই, কিন্তু টনি নিজেও জানতো না এটা সালমার বড় ভাই। আর টনিও তার পরের দিনই তার দাদার দেওয়া ছবিটির লোকটির বাড়িতে চলে গেল তাকে খুন করার জন্য। আর যখনই টনি গুলি করবে ঠিক তখনই সালমাকে দেখতে পেল, কান্নাকাটি করে বলতেছে, আমার ভাইকে আপনারা মারবেন না। আর টনিও যেন সালমাকে দেখে তার ভাইকে মারতে পারল না। আর সাথে সাথে টনি চলে গেল তার দাদার কাছে, যে আমি ওই লোকটিকে মারতে পারবো না, আর যে ওকে মারতে চাইবে তাকেও আমি দেখে নিব। আর এইটা বলে টনি তার দাদার সাথে ঝগড়া করে সেখান থেকে চলে আসে। আর সাথে সাথে টনি চলে যায় সালমাদের বাড়িতে। সেখানে গিয়ে সবাইকে টনির সাথে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে, কারণ টনির বসের লোকেরা এখানে থাকলে সালমার ভাইকে মেরে ফেলবে। তাই সবাইকে নিয়ে টনি চলে যায় অন্য কোনো এক জায়গায় যেখানে ওদেরকে কেউ চিনে না। আর সেখানে গিয়ে টনি তার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে সামাদের সাথে রাজের কাজ করে সালমাদের দেখাশোনা করে। আর এজন্যই সালমাও যেন ধীরে ধীরে টনির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। টনিকেও এক পর্যায়ে সালমা খুবই বিশ্বাস করে নেয়। আর তাদের এই চলাফেরায় মনে হচ্ছিল টনি যেন সালমাকে ভালোবেসে ফেলেছে। আর এজন্যই টনিও যেন উঠে পড়ে লেগেছে সালমার চোখ দুটির যেন দৃষ্টি সে ফিরিয়ে দিতে পারে যেভাবেই হোক। তো এভাবেই লন্ডন থেকে একটি ভালো ডক্টর এসেছিল একটি বড় হসপিটালে। সেখানে টনি সালমাকে নিয়ে চলে যায়। সালমা প্রথমে যেতে না চাইলেও জোর করে নিয়ে যায়, যে সালমার জন্য চোখের ভালো একটি ডক্টর দেখাবে। আর সাথে সাথে ডক্টর সালমার চোখ দুটি দেখে বলে দেয় মিনিমাম 10 লাখ টাকা লাগবে অপারেশন করতে। অপারেশনটি করতে পারলে 80% ভালো হওয়ার চান্স রয়েছে। তো যদি অপারেশন করাতে চান তাহলে আজকের মধ্যে টাকা জমা দিতে হবে, না হয় আমি কালকে চলে যাব লন্ডনে। আর সাথে সাথে টনি ডক্টরকে বলে সালমার অপারেশনের ব্যবস্থা করতে। আমি টাকা জোগাড় করে আনতেছি খুব শীঘ্রই, আজকের মধ্যেই টাকাগুলো আমি জমা দিয়ে দিব। তো টনি দেরি না করে সাথে সাথে চলে যায় তার দাদার কাছে, যে আমার 10 লাখ টাকার খুবই প্রয়োজন। আর সাথে সাথে তার দাদাও যেন টনিকে 10 লাখ টাকা দিয়ে দেয়। আর টনি সেখান থেকে টাকা নিয়ে চলে আসার সময় তার দাদা তার লোকজন লাগিয়ে দেয় যে টনিকে মেরে টাকাগুলো নিয়ে আসতে। তো শেষ পর্যন্ত টনির পিছনে তার দাদার লোকজন লেগে যায় এবং শেষ পর্যন্ত টনির পায়ে একটি গুলিও করে দেয়। আর টনি ওই অবস্থায় তার বন্ধু সুহেলের বাড়িতে চলে যায়। আর টনি সুহেলকে বলে দয়া করে এই 10 লাখ টাকা নিয়ে সালমার অপারেশনের ওইখানে জমা দিতে। টনির বন্ধু সুহেল প্রথমে না যাইতে চাইলেও টনির জোরাজুরিতে সে টাকা নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। আর বের হওয়ার সাথে সাথে টনির দাদার লোকজন সেই বাড়িটি বুম মেরে উড়িয়ে দেয়। আর বাড়িটির ভিতরে টনি ছিল। তাহলে কি টনি মারা গেল? আর ওইদিকে টনির বন্ধু সুহেল টাকাগুলা কি সালমার অপারেশনের জন্য জমা দিতে পারবে? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে। আর হে প্রিয় বন্ধুরা, আপনারা ঠিক এইরকমটাই গেছিলেন এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 1ম পর্বটিতে। আর যারা যারা এখনও এত ধামাকা টুইস্টে ভরপুর অন্ধকারের নায়ক নাটকটির 1ম পর্বটি এখনও দেখেন নাই,
তারা অবশ্যই এখনই গিয়ে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল থেকে দেখে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্ব নিয়ে তাদের আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পন্ন হলে আগামী সপ্তাহের ভিতরেই তারা অফিসিয়াল চ্যানেলে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি তারা আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর হইতেছে যে অন্ধকারের নায়ক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা হয়েছে, তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটিতে। কারণ অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি দিয়েই তারা শেষ করতে চলেছে নাটকটি। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত অন্ধকারের নায়ক নাটকটির 2য় পর্ব নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন অন্ধকারের নায়ক নাটকটির 2য় পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। আর এজন্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন অন্ধকারের নায়ক নাটকটির 2 নম্বর পর্বটি আপনারা চান কি চান না। সেই সাথে আমাদের ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো আরও একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।